তোমার আচরণ আমাকে মুগ্ধ করেছে, তাই তো তোমাকে আমি আপন করে নিতে চাই। আপনি চুপ করে থাকবেন না। নীলেশ, হ্যাঁ বড় মা। তুমি যখন সঙ্গে যাচ্ছ, ব্যবসার চুক্তিপত্র সই না করে কিন্তু ফিরবে না। ঠিক আছে বড় মা, এসো। মা, আশার দিকে একটু খেয়াল রেখো মা। হ্যাঁ হ্যাঁ। ও মা হতে চলেছে। তাই নাকি? হ্যাঁ মা। ওর জন্য তুই চিন্তা করিস না বাবা, তুই নিশ্চিন্তে যা। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। সামনের সিঁড়িগুলো পার হয়ে ওপরে ওঠার চেষ্টা করো না। বউ সেজে চৌধুরী বিলায় এলেই তরুলতা চৌধুরীর পুত্রবধূ হওয়া যায় না। জয়ের কাছে নিশ্চয়ই শুনেছ, আমাদের বংশে বধূ বরণের একটা রেওয়াজ আছে, আর সেই রেওয়াজ অনুযায়ী আমি কিন্তু তোমাকে বরণ করিনি। আর কেন করিনি সেটা নিশ্চয়ই এবার বুঝতে পারছো। মা, আহ, ওই শব্দটা উচ্চারণ করবে না। জয়কে দুর্ঘটনার পর উদ্ধার করে তার জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছ, তাতে আমার পুত্রবধূর স্বীকৃতি পাবে, জয় চৌধুরীর সম্পত্তিতে ভাগ বসাবে, আমার এই সামান্য এক দারোয়ানের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। এই কথাগুলো আপনার ছেলের সামনে বললে বোধহয় জবাব পেয়ে যেতেন। আমার আর ছেলের জবাব একই। তফাৎ শুধু এইটুকু, আমি যেমন সামনে বলার স্পর্ধা রাখি, জয় তা রাখে না। তাই জয় কাগজে কলমে সই করে তার জবাব দিয়ে গেছে। এই নাও। কি এটা? ডিভোর্সের দলিল। জয় তোমাকে ডিভোর্স করেছে। তুমি যে কদিন জয়কে সঙ্গ দিয়েছ তার দামও সে দিয়ে গেছে। এই নাও 50,000 টাকা। ব্যাংকক যাওয়ার আগে জয় আমাকে বলে গেছে তোমার গর্ভে ওর সন্তান। আমি জানি এটা ওর ক্ষণিকের ভুল, তাই ওই ভুলের আপত্তাকে নিয়ে চৌধুরী ভিলার দরজায় এসে দাঁড়াবে না। আরো একটা কথা পরিষ্কার করে জেনে যাও, তোমার গর্ভের সন্তানের দিব্যি ভবিষ্যতে কোনোদিন জয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। যাও। দাঁড়ান, একটা কথা শুনে যান ম্যাডাম তরুলতা চৌধুরী। এই এক টুকরো কাগজ দিয়ে আমাদের সমাজে কোনো হিন্দু নারীর সিঁথি সিঁদুর মোছা যায় না। আপনাদের মতো সমাজের উঁচু তলার নারীরা এই এক টুকরো কাগজের দৌলতে 5 বার স্বামী বদল করতে পারেন, কিন্তু আমরা পারি না। আমরা একবার যাকে স্বামীর আসন দিই, সারা জীবন তাকে সেই আসনেই রাখি। আমি একজন গরিবের মেয়ে সত্যি, কিন্তু একেবারে অসহায় নই। আমার পেটে বিদ্যে আছে, মগজে বুদ্ধি আছে, শরীরে শক্তি আছে, আর সবার উপরে আছেন আমার ভগবান। সেই ভগবানের দিব্যি নিয়ে বলছি, আপনার এই রং মহলে আমি কোনোদিন থুতুও ফেলতে আসবো না। আপনার সন্তান জয় চৌধুরীর সামনে এসে কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন না। এই নিন আপনার খণ্ডের দলিল, এই নিন আপনার মিথ্যা অহংকারের টাকা।
হ্যালো, মা আমি ব্যাংকক থেকে জয় বলছি। বল বাবা। মা ভেরি গুড নিউজ, আমাদের বিজনেস কন্ট্রাক্টটা হয়ে গেছে। ভালো। ইয়ে মা, একটু একটু আশাকে দাও না মা। আশা? আশা তো নেই বাবা। নেই মানে? কোথাও গেছে? একটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ বাবা, আশা কাউকে না বলে বোধহয় বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। একটা মা! গাড়িটার ধাক্কায় ও নদীতে পড়ে যায়, লাশটাও পাওয়া যায়নি। ঠাকুর, আমার আশা মায়ের জন্য আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে, একটু শান্তি দাও ঠাকুর। আমার আশা মাকে তুমি সুস্থ রেখো ঠাকুর, ওকে ভালো রেখো ঠাকুর, ওকে ভালো রেখো। শুনছেন? ওষুধটা খেয়ে নিন। ডাক্তারবাবুকে বলে আপনি বাড়ি চলে যেতে পারেন। জয় তোমাকে ডিভোর্স করেছে। জয় তোমাকে ডিভোর্স করেছে। এদের হাত থেকে বাঁচাতে না পারেন ভালো কথা, কিন্তু বেহায়ার মতো হাসবেন না। আরে বাবা, আজ না হয় আমি তোমাকে বাঁচালাম, কাল আর একজন, কিন্তু পরশু তোমায় বাঁচাবে কে? হ্যাঁ, সাহস করে নিজের শক্তি দিয়ে বাঁচবার চেষ্টা করো, পরের শক্তি নিয়ে বাঁচা যায় না, বুঝেছো? নাও ধরো। ঝাঁসির রানী, রানী দুর্গাবতী, ঠিক কাজটা করেছো। এই দুনিয়ায় কেউ কাউকে সাহায্য করে না, আত্মনির্ভরশীল হবার চেষ্টা করো, ভবিষ্যতে কাজে লাগবে। তা দয়া করে আমার লাঠিটা দাও। শুনুন, এত রাতে একটা মেয়েকে ভাবে একা ফেলে আপনি চলে যাচ্ছেন? তা কি করব? কাঁধে করে তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো নাকি? কি হলো, কথা জবাব দাও। হ্যাঁ, বাড়ি থাকলে তবে তো পৌঁছে দেবেন। সে কি বাড়ি নেই? এ দেখো, এ তো বাড়ি মুশকিলে ফেলে দিলে দেখছি। বাড়ি ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই গরিবের বস্তিতেই চলো। বস্তি? ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আরে বাবা, আমি ভিলেনও নই, খলনায়কও নই, ভাই ভাই হিসেবে আমার সঙ্গে চলো। দাদা? না না না, দাদা টাদা কিচ্ছু না, শুধু ভাই, বুঝলে? ভাই, চলো চলো, এসো আমার সঙ্গে, এসো, চলো। দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে, বাড়ি ঘরদরও নেই। তা তোমার জীবনে নিশ্চয়ই একটা গল্প আছে। আছে, তোমাকে সব বলবো ভাই, শোনো। দাঁড়াও 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 দাঁড়াও, আগে বরঞ্চ এই পোড়া পেটের জন্য একটা কিছু ব্যবস্থা করি। তুমি বসে এখানে। মাসি, ও রানু মাসি, এতক্ষণ তোর ফেরার সময় হলো? হত ছাড়া, আর কত জ্বালাবি আমাকে?
এটাকে আমার বোন গো। হ্যাঁ, এক একটাকে ধরে আনবি আর তাকে বলবি আমার বোন আমার ভাই, আর এক একটা ঘর 20-25 টাকায় ভাড়া দিবি। আমার মাসি, অবশ্য মাসি বলো মা বলো, ইনি আমার হ্যাঁ, সব। ওই বলে তো বেঁধে রেখেছিস আমাকে। চোরের মতন এধার মদ গিলে রাত দুপুরে বাড়ি ফিরবি আর তোর ভাত পাহারা দেবো আমি। মাসি আস্তে আস্তে। মরা ছেলে জন্ম দিয়ে বউটা মরে গেল, বললাম আবার বিয়ে কর, সংসারী হ। না, মাসি, তোমায় কতদিন বলেছি না যে ওইসব পুরনো কাসুন্দি ঘেঁটো না, আমার শুনতে ভালো লাগে না। এখন যাও তো, যাও, খাবারটা গরম করো। ভাই বোনে দুজনে মিলে খাবারটা খেয়ে দি। যাও যাও যাও, খাবারটা গরম করে আনো। কেউ না, কেউ না আমি, তবু আমাকে ছেলের মতো আদর করে, ভালোবাসে, আবার শাসনও করে, বুঝেছো? দেখে তোমার জীবনের গল্পটা এবার শুরু করে দাও, বলো। এত দুঃখ বুকে নিয়ে আরেকজনের জীবনের দুঃখের গল্প শুনতে ভালো লাগবে ভাই? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? না না না, শুরু করে দাও, শুরু করে দাও। শিলিগুড়ির এক চা বাগানের গরিব হেড সিকিউরিটি গার্ডের মেয়ে আমি। ছেলেবেলায় মাকে হারিয়েছি, বাবার স্নেহ ভালোবাসায় এত বড় হয়েছি। টাকার অভাবে এমএ পাশ করা হয়নি, বিয়ে থাও হয়নি। একদিন ছাত্রী পড়িয়ে বাড়ি ফিরছিলাম, দেখলাম জলের ধারে একজন লোক পড়ে আছে। কাছে গেলাম, বুঝলাম বেঁচে আছেন। কি বলেছিলাম না মা, রাত্রের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। এখন কেমন আছেন? ভালো। আপনি আমার জন্য যা করলেন। আরে না 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 না, আমি আর এমন কি করেছি বাবা জীবন? আপনার ভাগ্য ভালো, স্বয়ং মা সাবিত্রীর হাতে এসে পড়েছেন। অজানা অচেনা একটা মানুষের জন্য গত 24 ঘন্টা ধরে কি অক্লান্ত সেবা যত্নই না মা আমার করেছে। আমি আসি মা। আচ্ছা কাকা। আসি মা। আসুন। হ্যাঁ। বাড়ির ঠিকানাটা বলুন, কাউকে দিয়ে খবর পাঠিয়ে দেব। থাক, শরীরটা আর একটু ভালো হলে আমি নিজেই খবর দেব। নিন, হাঁ করুন। আশা, আমি বাড়ি নেই আর তুই একটা অচেনা লোককে বাড়িতে ঠাঁই দিয়েছিস। বাবা, আর আপনি বা কিরকম লোক, যে বাড়িতে একটা সমস্ত মেয়ে ছাড়া কোনো পুরুষ মানুষ নেই, আপনি সেখানে ঠাঁই নিয়েছেন? আগে আমি গায়ের মানুষজন সব যা তা বলছে, আপনি দয়া করে এখান থেকে চলে যান। না বাবা, উনি এখনো অসুস্থ। অ্যাক্সিডেন্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, সেখান থেকে তুলে এনে এখানে ওনাকে আশ্রয় দিয়েছি। ডাক্তার কাকাকে দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করছি। কিন্তু ওরা যে সব নোংরা কথা বলছে। বাবা, তোমার মেয়ে এমন কোনো কাজ করেনি যাতে লজ্জায় তোমার মাথা নিচু হয়ে যাবে। কিন্তু উনি কে, ওর পরিচয় কি, তাকে তুই জানিস? না, আমার পরিচয় জানার সুযোগ আপনার মেয়ের হয়নি। আমার নাম জয় চৌধুরী, চৌধুরী টি এস্টেটের মালিক মিসেস তরুলতা চৌধুরী আমার মা। কি? চা বাগানে আসার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তারপর আপনার মেয়েই। ছোট বাবু, আপনি বেঁচে আছেন? ছি ছি, না না, আপনি ওভাবে হাত জোড় করে আমার সঙ্গে কথা বলবেন না। আপনি মালিক, আমার অন্নদাতা। না না, আমি কেউ নই। ওই উপরে যিনি বসে আছেন তিনিই সব। মানুষ তো উপলক্ষ মাত্র। এই যেমন আপনার মেয়ের উপলক্ষে আমি নতুন জীবন পেয়েছি। আপনার অনুমতি পেলে একটা কথা বলতাম। অনুমতি নয় ছোট বাবু, বলুন আদেশ। আমি আশাকে বিয়ে করে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চাই। বাবা হ্যাঁ বলার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন। আমি আপনার সেবা যত্ন করেছি, আপনাকে সারিয়ে তুলেছি,
সেই ঋণ শোধ করবার জন্যই কি আমাকে বিয়ে করতে চাইছেন? না আশা, না। তোমার ব্যবহার, তোমার আচরণ আমাকে মুগ্ধ করেছে। তাই তো তোমাকে আমি আপন করে নিতে চাই। আপনি চুপ করে থাকবেন না। ছোট বাবু, আমি আপনাদের একজন সামান্য কর্মচারী। আমার ভয় হয় আমার এই মা মরা মেয়েটিকে আপনার মা যদি গ্রহণ না করে। আমার কোনো ইচ্ছেই মা কোনোদিন অপূর্ণ রাখেননি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের চৌধুরী বংশের বধূবরণের রেওয়াজ অনুযায়ী আশাকে মা নিশ্চয়ই চৌধুরী বাড়ির বধূ হিসেবে বরণ করে ঘরে তুলবেন। শাস্ত্রমতে আমাদের বিয়ে হলো। বেশ কয়েকদিন পর চৌধুরী ভিলায় থাকতে এলাম। শুভ দিনের অজুহাত দেখিয়ে তাদের বংশের নিয়ম অনুযায়ী বধূবরণ না করে আমাকে চৌধুরী ভিলার বাইরের ঘরে থাকতে দিলেন। তার দুদিন পর আমার স্বামীকে ব্যাংকক পাঠিয়ে আমি তাদের দারোয়ানের মেয়ে বলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। স্টুপিড, স্টুপিড। আমার জীবনের দুঃখের কথা একমাত্র তুমি জানলে ভাই। আর কেউ জানুক আমি তা চাই না। বোনের দুর্ভাগ্যের কথা তার ভাই কি কখনো কাউকে বলে? না বলতে পারে? বোন, ডাক্তার ডাকবো? ডাক্তার ডাকার কোনো দরকার নেই। ওই শত্রুপক্ষের একজন আমার পেটে ঠাঁই করে নিয়েছে। চৌধুরী বংশের সন্তান। ভাই, আমি মা হতে চলেছি। ভাই, আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে? নিশ্চয়ই, নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।